নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই বন্ধুরা। বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজপুরে অবস্থিত বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো শনিবার দেখে গিয়েছিলাম। তো বিকালবেলা দেখো আমি মন্দিরের দোরগোড়ায়, তো মন্দিরের গেট দেখা যাচ্ছে, আর চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই যে বড় বড় করে লেখা রয়েছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো এখন ভেতরের দিকে আমি ঢুকবো। দেখো কত চার চাকা গাড়ি রয়েছে। এখানে দেখো একটা ফোয়ারা রয়েছে, খুব সুন্দর করে, মানে বিকেলের দিকে এই ফোয়ারাটা সন্ধ্যের দিকে চালানো হবে। আমি বিকেলের দিকে গিয়েছিলাম, তো এখন ওই জন্য বন্ধ রয়েছে। সন্ধ্যের দিকে এটা ফোয়ারাটা চালিয়ে দেওয়া হবে। খুব সুন্দর করে বাঁধানো রয়েছে, চারিপাশ কি সুন্দর পাথর দিয়ে সাজানো রয়েছে। এখানে গাড়ি পার্কিংয়ের করা রয়েছে, আর ওই যে দূরে গাছগুলি কি সুন্দর দেখতে লাগছে, গাছের নিচটা বাঁধানো। এপাশে মোটর সাইকেল রয়েছে। আর এখন আমি এগিয়ে যাব সামনের দিকে। বিকেলে সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে, 5টার সময় সন্ধ্যা আরতি হয়। তো 5টার আরও কিছু বেজে গিয়েছে, তো শুরু হয়ে গিয়েছে। উপরে পুজো, মায়ের মন্দিরে পুজো শুরু হয়ে গিয়েছে। দেখো এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে, ফুল গাছ রাখা রয়েছে, আর বড় বড় তেঁতুল গাছ। এই গাছগুলি যে রয়েছে এটা হচ্ছে তেঁতুল গাছ, তেঁতুল রয়েছে গাছে। আর এখানে দেখো কি সুন্দর বসার জায়গা করা রয়েছে, গাছের চারপাশটা বাঁধানো রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে ভালোভাবেই বসা যায়। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, আর এইদিকে পুজোর সামগ্রী কেনার জন্য এখানে কাউন্টারগুলো রয়েছে, প্রতিটা মন্দিরে যেরকমটা হয়ে থাকে। তো এখান থেকে পুজোর সামগ্রী কিনে মায়ের উদ্দেশ্যে সকলে এক এক করে এগিয়ে যাচ্ছে। তো চারিপাশটা আমি দূর থেকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখন এই রাস্তা ধরে আমি এগিয়ে যাব। এখানে পুজোর সামগ্রী রয়েছে, সেটাও দেখিয়ে দেব, এবং এখান থেকেই আমি উপরে দোতলায় যাব, মায়ের মন্দির দর্শন করাবো তোমাদেরকে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তা সহজে পৌঁছে যায় তোমাদের কাছে। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় খুব সুন্দর সিস্টেম রয়েছে, কুপন সিস্টেম। দেখো এই যে একটা গোল করে কুপন রয়েছে, ওই যে কুপন, এখানে জুতো রাখার পরে কুপন দিয়ে দেওয়া হবে, এবং সেই কুপন আবার জমা দিলে যে যার জুতো পেয়ে যাবে। এখানে হাত ধোয়ার, জুতো যেহেতু ধরা হয়েছে সেই জন্য এখানে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে। জুতো ধরার পর হাত এখান থেকে ধুয়ে এবং মায়ের মন্দিরে চলে আসতে হবে। তো আমি দোতলায় চলে এসেছি। দেখো এখানে কি সুন্দর, প্রত্যেকে একদিকে পুরুষের লম্বা লাইন রয়েছে, একদিকে মহিলাদের লম্বা লাইন। এখন পুরুষের লাইন চলছে এক এক করে। মন্দিরে চৌকাঠ আছে, চৌকাঠ পেরিয়ে মায়ের পায়ে স্পর্শ করে এগিয়ে চলেছে। তো খুবই কম সময়ের জন্য, কয়েক সেকেন্ডের মধ্যে মায়ের পায়ে স্পর্শ করে এগিয়ে যেতে হবে, বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। তো একদিকে যেমন পুরুষরা লাইনে দাঁড়িয়ে রয়েছে, অপরদিকে আবার এইদিকে মহিলাদেরও লাইন রয়েছে, মহিলারাও এক এক করে যাবে। পুরুষেরটা বন্ধ হলে মহিলারা যাবে। তো আমি আর বেশিক্ষণ সময় উপরে থাকবো না, কারণ আমাকে নিচে যেতে হবে, কারণ লাইন দিতে হবে, বিশাল লাইন। আর এখানে আমি এখন চলে যাব নিচে রয়েছে বেশ কিছু ঠাকুর, তো সেগুলোও দর্শন করিয়ে দেবো। তো আমি দেখো একবার, তাও আমি উপরে যতক্ষণ ছিলাম একটুখানি দেখিয়ে নিলাম, উপরে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, মাকেও দর্শন করিয়ে দিচ্ছি। এখন দেখো মহিলাদের লাইন শুরু হয়ে গেছে, পুরুষদের লাইনটা বন্ধ রয়েছে। এই যে চৌকাঠ রয়েছে, এই চৌকাঠে কোনো রকমভাবে পা দিয়ে স্পর্শ করা যাবে না। এই যে পা দিয়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু বকা দিচ্ছে, পা দিয়ে যাওয়া যাবে না, পা দিয়ে দাঁড়ানোও যাবে না, ওটাকে ডিঙিয়ে যেতে হবে, এটাই নিয়ম রয়েছে। তো
এখানে দেখো পুরুষের যে লাইন রয়েছে সেটা এখন বন্ধ রয়েছে, আর মহিলাদের লাইন শুরু হয়ে গেছে। এই চৌকার ডিঙিয়ে মায়ের পায়ে স্পর্শ করতে হবে, করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। খুবই সাবধানে মায়ের পা স্পর্শ করতে হবে, কারণ মা অনেক পুরনো, তো যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় বা কোনো রকম কিছু না হয় সেই জন্য খুবই সাবধানে, তো যিনি দায়িত্বে আছেন উনি খুবই সাবধানে সহযোগিতায় দেখিয়ে দিচ্ছেন কোথায় মায়ের পা আছে, সেই পায়ে স্পর্শ করাতে উনি সাহায্য করছেন। তো দেখো এক এক করে এরকমভাবে সকলে, প্রচণ্ড ভিড় ছিল যেহেতু শনি মঙ্গলবার আর দোলের পর শনিবার পড়েছিল, সেদিনকে কিন্তু খুবই ভিড় ছিল। দেখো এখানে কিন্তু সকলে বসে মায়ের সামনে মাকে দর্শন করছে, এখানে বসার জায়গা রয়েছে। প্রচণ্ড ভিড় ছিল সেই দিনকে। চারটের সময় আসলে খুব ভালোভাবে মাকে দর্শন করা যায় আর এবং পুজো দেওয়া যায় খুব ভালোভাবে। 5টার সময় সন্ধ্যারতি হয়। এখানে পুরুষের লাইন রয়েছে। উপরে বাবা দুলাল, যিনি মাকে স্বপ্নাদেশে পেয়েছেন, ওনার সব পিকচার উপরে মানে টাঙানো রয়েছে। আর এখানে এখন আমি নিচে চলে এসেছি, একতলাতেই চলে এসেছি। এখানে রয়েছে অন্যান্য দেবদেবীর মন্দির। আর এখানে দেখো জোরে মানে সাপের মতন লম্বা, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, এরকম করে লাইন ঠেলে এগিয়ে যেতে হবে, উপরে দোতলায় যেতে হবে। তো লাইন দেখো কি সুন্দর ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি একদম অনেকটা লাস্টে পড়ে গেছি, যেহেতু ওইদিকে ভিডিও করছিলাম। মহিলাদের লাইন অনেক আগেই শুরু হয়ে গেছে, তখন কিন্তু আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু তখন যেহেতু ভিডিও করছি সেই জন্য দিতে পারিনি। তো আমার একেবারে শেষের দিকে লাইন ছিল। তো যাই হোক, ভিডিও করছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে দেখো কি সুন্দর, সন্ধেবেলা যেহেতু নাম সংকীর্তন হচ্ছে। এখানে অন্যান্য দেবদেবীর যে বিগ্রহগুলি রয়েছে সেগুলো শেয়ার করে দিচ্ছি। দেখো কীরকম ভিড় ছিল। আর যিনি বাবা দুলাল এবং মা ওনার স্ত্রী রয়েছে, দুজনের ফটো রাখা রয়েছে। এখানে এই ঘরটা নতুন করা রয়েছে। ওনাদের ব্যবহার সামগ্রী, এই যে খোপ দিয়ে জানলার মতন করা রয়েছে, এখানে তাক রয়েছে, এই তাকে সমস্ত সব সাজানো থাকবে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। খুব সুন্দর ঘরটা। আর এটা আগে অন্য দিকে ছিল একটা ঘর, সেখান থেকে এখানে চলে এসেছে এই ঘরটি। বাবা দুলাল উনি মাকে স্বপ্নাদেশে পেয়েছেন। তো দেখো কি সুন্দর পাট করে দড়ি ঝোলানো, এখানে পর্দা রয়েছে, এগুলো খুব সুন্দর করে, খুব সুন্দর সাজানো গোছানো ঘরটি। আর এই যে শোকেস করা রয়েছে, জানলা মতন করা রয়েছে। আর খাটটি তো অপূর্ব দেখার মতন না, সুন্দর ফুল দিয়ে, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো রয়েছে। খুব সুন্দর ছিল ঘরটা। তোমরা অবশ্যই একবার দেখে এসো, মন্দির দর্শন করে এসো, খুবই ভালো লাগবে আশা করি। এই যে এখানে হচ্ছে ভেতরে কিছু কিছু ব্যবহার সামগ্রী রাখা রয়েছে। আর এ তো মায়ের ফটো, মা বিপত্তারিণী। তো এখন আবারও লাইন থেকেই আমি গিয়েছিলাম বাবা দুলালের যে ঘর রয়েছে সেটা দেখিয়ে দিলাম, নতুন হয়েছে ঘরটি। আবারও লাইন থেকে আবার কিছুক্ষণের জন্য বেরিয়ে আবার এখানে দেখো রয়েছে অন্যান্য দেবদেবীর যে ফটো রয়েছে সেটাই শেয়ার করে দিচ্ছি। এখানে রয়েছে হনুমান আর হচ্ছে কালী। আর এখানে যত আমাদের ভারতের সাধক রয়েছে সকলেরই এখানে বিগ্রহ রয়েছে, আর প্রত্যেকের নাম নিচে দেওয়া রয়েছে। এখানে এরকম মূর্তি করা রয়েছে, আমরা সকলেই সেগুলো দেখে চিনতে পেরে যাব। খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকের নাম তাদের নিচে রয়েছে। দেখো বিবেকানন্দ দেখা গেল নিচে, মানে প্রত্যেক সাধকের নিচে তার নাম রয়েছে। এই যে বাবা দুলাল লেখা রয়েছে, আর অন্যান্য সাধকদের নামও রয়েছে। এই যে বাবা দুলাল এবং হচ্ছে ওনার স্ত্রী শক্তি সাধনা দেবী, কঠোর তপস্যার করার পরে মাকে পেয়েছেন।
তো পাশে দেখো আরও একটি বিগ্রহ রয়েছে, মূর্তি রয়েছে। তো দেখো নরসিংহ, প্রহ্লাদ, হিরণ্যকশিপুর যে ছিল, দেখো নৃসিংহ অবতার। এখানে দেখো প্রতিটা মন্দিরে, যে কোনো মন্দিরে গেলে সেই মন্দিরে মায়ের ছবি পাওয়া যায় কিনতে। তো এখানেও সেই রকম মা বিপত্তারিণীর ফটো বিক্রি হচ্ছে, যে যেরকম মূল্য আছে, যেরকম ফটো নেবে তার আলাদা আলাদা মূল্য রয়েছে, সেই মূল্য দিয়ে যে যার কিনে নিতে পারবে। আর ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিল ছোট ছোট শালপাতাতে, বাটিতে করে অল্প করে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল। আর এখানে দেখো এখন আমি আবার আমার লাইনে চলে এসেছি। তো আবারও খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, মাকে এক সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে জানলা রয়েছে, সেই জানলা থেকে হাত ভেতরে ঢুকিয়ে অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা তুলে নিয়ে এসেছি। অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে, এখানে রাধাকৃষ্ণ রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে ফটো সেটাও রয়েছে। খুব সুন্দর চাঁদোয়া দেওয়া, আর মন্দিরের যে গেট রয়েছে একদম কাঠের, কত সুন্দর কারুকাজ করা। তোমরা হয়তো অনেকে জেনে থাকবে গোবিন্দাজি আছে, যে নায়ক গোবিন্দাজিকেও আসতে দেখেছিলাম আমি এই মন্দিরে, এবং অনেক মানে আমাদের পরিচিত অনেকেই এই মন্দির থেকে ঘুরে গিয়েছেন। তো এখন আমি সন্ধে হয়ে গিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে, বাইরের দিকে চলে এসেছি। এখানে জুতোর দেখো লাইন পড়ে গেছে, জুতো নিতে হবে। আর প্রচণ্ড গরম ছিল, একটু কিছু কিনে খাওয়া যাক, তো সেই জন্য আমি গাছের নিচে বসেও ছিলাম আর আইসক্রিম কিনেছিলাম। তো বসে বসে চারিপাশটা লক্ষ্য করছিলাম, এই যে আমার হাতে রয়েছে আইসক্রিম, তো এটা খাবো আর একটু চারপাশটা একটু ঘুরে দেখব। ওই দেখো দূরে ফোয়ারা দেখা যাচ্ছে, তো ভেবেছিলাম একটু বসে থাকি তারপরে যাব। এত তাড়াতাড়ি সব কিছু আবার সব বন্ধ হয়ে যাবে বুঝতে পারিনি, নাহলে ফোয়ারাটা দেখানোর খুবই ইচ্ছা ছিল, কিন্তু যতক্ষণে